সিলেটের পাম্পগুলোতে এখনো রয়েছে তেল নিয়ে কিছুটা সংকট এবং পাম্পগুলোতে যানবাহনের লম্বা লাইনও দেখা যাচ্ছে। নানা শর্তের বেড়াজালে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালকরা। এই বিষয়ে বিস্তারিত জানতে সিলেট মহানগরীর আম্বরখানা পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। সরবরাহ এবং চাহিদার বিশাল একটা ব্যবধান কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি। আপনি যেখানে আছেন সেখানে সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের একটু জানাবেন। আসলে সিলেটের পাম্পগুলোতে তেল নিয়ে যে সংকট গত কয়েকদিন ধরেই তৈরি হয়েছিল সেটি আসলে এখনো পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি। এখন পর্যন্ত বিভিন্ন পাম্পগুলিতে নানা রকমের সংকট রয়েছে। বিশেষ করে আমি এই মুহূর্তে যে পাম্পটিতে আছি সেই পাম্পটিতে অকটেনের একটি ঘাটতি রয়েছে। বিশেষ করে মোটরসাইকেলের চালক যারা রয়েছেন তারা এখানে এসে অকটেন পাচ্ছেন না এবং পাম্পের দায়িত্বরত যারা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি বলছেন যে তারা ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ অকটেন না পাওয়ার কারণে তারা আসলে এখানে সরবরাহ করতে পারছেন না। এর বাইরে কিন্তু সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে গত কয়েকদিন আগে 3টি শর্ত দেওয়া হয়েছিল। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের জন্য 3টি শর্ত দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে পাম্পগুলো থেকে তেল সংগ্রহের ক্ষেত্রে 3টি শর্ত মানতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশনকৃত যে কাগজপত্র বা চালক এবং আরোহী উভয়ের হ্যামলেট থাকার যে বিষয়টি, সেই 3টি শর্ত দেওয়ার পর থেকে কিন্তু চালক যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছেন, বিপাকে পড়েছেন, অনেকটাই বলা চলে। এর বাইরে কিন্তু সিলেটের বিভিন্ন পাম্পগুলো আমরা ঘুরে দেখেছি। সেই পাম্পগুলোতে কিন্তু এখনো পর্যন্ত যে তেল বন্ধ করার যে বিষয়টি সেটি আমাদের চোখে পড়েনি। মোটামুটি বলা চলে সিলেটের সব পাম্পগুলোতেই কিন্তু তেলের যে সরবরাহ সেটি কিন্তু রয়েছে, তবে পর্যাপ্ত পরিমাণ তেলের যে মজুদ বা ডিপোগুলি থেকে তেল সংগ্রহ করার যে বিষয়টি সেখানে একটি ঘাটতি এখনো পর্যন্ত রয়ে গেছে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। উজমা।